তো আজকের ভিডিওটাকে আমি বুক রিভিউ এর ভিডিও বলবো না, কারণ আজকে যার বই সম্বন্ধে কথা বলতে চলেছি তার বইকে রিভিউ, তার লেখাকে রিভিউ করার মতো যোগ্যতা এখন আমার হয়নি। তো সেটা অবশ্যই আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পগুচ্ছটা আমাকে আমাদের স্কুল থেকে বলেছিল যে কিনে পড়তে। এটা বেসিক্যালি রবীন্দ্রনাথ ঠাকুরের সিলেক্টেড শর্ট স্টোরিজ এর কিছু কালেকশন। রবীন্দ্রনাথ ঠাকুরের তো শর্ট স্টোরিজ এমনিই ভালো হয়, তো তার উপর সিলেক্টেড, তাহলে বোঝাই যাচ্ছে যে কতটা ভালো হবে। বই নিঃসন্দেহে পড়তে পারো, আমি বই নিয়ে কিছু বলছি না। তো আজকে একটা বিশেষ গল্প নিয়ে কিছু কথা বলার ছিল। আমি নিজেই গল্পটা পড়েছি 2 থেকে 3 দিন আগে। সেটা হচ্ছে স্ত্রীর পত্র। তো গল্পটা কিছুটা না বললে হয়তো গল্পটা নিয়ে আমার ভাবনাটা বলাটা একটু বেসলেস হয়ে যাবে। এখানে গল্পটা অ্যাকচুয়ালি একটা চিঠি স্টাইলে লিখেছেন মৃণাল নামক এই গল্পের চিঠিটা হচ্ছেন মৃণাল নামক একজন মহিলা। তো তিনি তার স্বামীকে এই গল্পটা মানে চিঠিটা লিখছেন, এবং আমার ধারণায় এখন তখন উনি বিবাগী হয়ে যাবেন সেই সময় চিঠিটা লিখছেন। তো গল্পটার মধ্যে মেয়েদের একটা অদ্ভুত সম্মান নিয়ে লড়াইয়ের ছবি ধরা পড়েছে। তো এখানে মৃণালের 12 বছর বয়সে, মানে খুব কম বয়সেই বিয়ে হয়। তো ও বাড়ির মেজ বউ, বড় বউ, আর ও খুব দেখতে সুন্দর ছিল। তো প্রথমে বলি যে গ্রাম বাংলার মেয়েদেরকে নিয়ে যেরকম একটা নেগেটিভ চিন্তাধারা প্রথমেই উঠে এসেছে, কারণ মৃণালের একবার জ্বর হয়েছিল ছোটবেলায়। সেই সময় সবাই বলেছিল যে ওর ভাই ছিল, কিন্তু ওর ভাই সেই জ্বরেই মারা যায়, কিন্তু মৃণাল বেঁচে ফেরে। সেই সময় সবাই বলেছিল যে মৃণাল তো মেয়ে, তাই জমও নেয়নি। তো এটা দিয়ে হয়। তারপর মৃণালের বিয়ে হয় এবং দেখায় যে মৃণাল একটু অন্য রকমের, মানে ওর আত্মসম্মান বোধটা আছে, যেটা সেই সময় মেয়েদের থাকলে হতো না। এখানে একটা অদ্ভুত লাইন আছে, মানে যেটা আমি নিজে উপলব্ধিও করতে পেরেছি, যেটা হচ্ছে যে নারীর স্বাধীনতা নেই তার আহ বুদ্ধি থাকাটা হয়তো উচিত না। আর মৃণালের কোন, এখানে রবীন্দ্রনাথ বলেছেন যে মৃণালকে বিধাতা কোনোভাবে হাতের ফাঁক গলে বুদ্ধিটা দিয়ে ফেলেছেন। কিন্তু যেরকম সেই সময় রীতি নিয়ম ছিল যে বিয়ে করতে হবে, এবং তারপর দেখা যায় যে মৃণালের সংসারে ওর একজন আসে, সেটা হচ্ছে বিন্দু নামক একটি মেয়ে। সে ওর বড় যে বউ ছিল তার বোন হয়। কিন্তু সংসারের চাপে পড়ে নিজের আপনজনকেও কিভাবে মেয়েরা পর করে দিত, সেখানের একটা খুব মানে অভূতপূর্ব চিত্র উঠেছে, যে একজন দিদি তার বোনকে ডিসক্লেম করছে, কারণ যে তার সংসারের লোক সেটাকে মানছে না। তো সেই জন্য কিন্তু মৃণালের তার উপর একটা সহানুভূতি হয়, এবং ও তাকে রাখতে মানে তাকে আশ্রয় দেয়, এবং সেটা ওর পরিবারের সবারই খুব অপছন্দ ছিল, ইনক্লুডিং হার হাজবেন্ড। তো তারপর দেখে যে ওদের মধ্যে মতবিরোধ হয়, এবং তারপর বিন্দুকে বিয়ে দিয়ে দেওয়া হয়। কিছুদিন পর জানতে পারা যায় যে বিন্দুর হাজবেন্ড হচ্ছে পাগল। সেই জন্য মানে যেহেতু বিন্দু মানে এতটাই, ওর মা বাবা নেই, ওর খুড়তুতো ভাইরা ওকে অত্যাচার করে বাড়ি থেকে পাঠিয়ে দিয়েছে, আর ও এতটাই আক্ষরিক অর্থে যাকে বলি বাজে দেখতে, যে ওর যদি কখনো, এটা উনি তুলনাটা করেছেন, যে ও যদি কখনো মেঝেতে পড়ে গিয়ে মাথা ফাটায়, তাহলে লোকেরা ওর থেকে বেশি মেঝেটাকে নিয়েই চিন্তিত হয়, যে রক্তে নোংরা হয়ে গেল। তো এইরকম একটা মেয়ের বিয়ে যথারীতি মানে কোনোভাবে দিয়ে সবাই গা ঝাড়তে চেয়েছিল। একদম শেষে দেখা যায় যে বিন্দুকে ঘিরে মৃণাল আর তার হাজবেন্ডের একটা খুব মতবিরোধ হয়ে যায়, এবং সেই জন্য বিন্দু আহ ওই বাড়ি থেকে পালিয়ে তারপরে পরবর্তীকালে সে সুইসাইড করে নেয়। এই গল্পটার একটা বিশেষত্ব আছে যে যেখানে মানে এটা আমার ধারণা যে মৃণাল বোঝাতে চেয়েছে যে আহ শেষের দিকটাতে যে ওর স্বামীর সঙ্গে ওর মেন কোন রকম কোনো সমস্যাই ছিল না। ওর সংসারে মেন সমস্যা হচ্ছে তাদের মৃণালের বুদ্ধি থাকা, আত্মসম্মান বোধটা থাকা, সেইটার জন্যই তার চিন্তাধারার পার্থক্য হয়ে যায়, এবং এতটাই পার্থক্য হয়ে যায় যে মৃণাল বুঝতে পারে যে এই একই বাড়িতে থেকে একসাথে তার স্বামী এইরকম, তার স্বামী এবং শ্বশুর বাড়ির সবার সাথে এরকম বিরোধী মনোভাব সে পোষণ করতে পারে না, তাই সে নিজেকে মুক্ত করে দেয় শেষে, তাই সে বিভাগী হয়ে যায়।
তো গল্পটা আমার মনে হয় আমার বয়সের জন্য খুব ম্যাচিওর একটা গল্প, কিন্তু স্কুল থেকে সাজেস্ট করেছে বইটা পড়ার, তো তার মানে হয়তো এটাকে গ্রহণ করার মতো ম্যাচিওরিটি এসে যাওয়ার কথা আমাদের। গল্পটা আমার তো খুব টাচি লেগেছে, এবং আমার বয়সী সবাইকেই বলবো যে এইরকম গল্পের একটু পড়ে দেখো। রবীন্দ্রনাথ ঠাকুর আমি এতদিন যা পড়ে এসেছি সেটা সম্পূর্ণ আলাদা রকমের একটা খুব ছোট ছোট খুব মজার কবিতা এবং গল্প পড়েছি, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের এখন টিন এজ বয়সে যেগুলো উনি লিখেছেন, তো সেটার সিরিয়াসিটিটা এবং ম্যাচিওরিটি, লেভেল অফ ম্যাচিওরিটিটা আমাকে খুব মানে তাক লাগিয়ে দিচ্ছে যাকে বলে। আর এইখানে গল্পগুচ্ছের আরো অনেকগুলো গল্প আমি পড়েছি, সবই একটু ম্যাচিওর লেভেলের এবং প্রত্যেকটাই খুব ফিলোসফিক্যাল। মানে এটা ঠিক কোনো টুইস্ট প্লট থাকবে একটা সেরকম কিছু বলার মতো না, ওই জন্য আমি গল্পটা বললামও, কারণ গল্পটা না বললে আমি এর আগে কখনো কোনো গল্প এরম ভাবে বৃত্তান্ত বলিনি, কিন্তু এই গল্পটা না বললে আমি বলতে পারতাম না, ঠিক বোঝাতে পারতাম না যে এই আজকের কথাগুলো। তো অবশ্যই আমাকে পড়ে জানিও যে কেমন লাগলো গল্পটা। খানিকটা তো শুনলে, কিন্তু আমি অনেক জায়গায় বলিনি, যাতে না ইন্টারেস্টটা হারিয়ে ফেলো। সো পড়ে জানিও কেমন লাগলো।